দেখো কোশ্চেন নাম্বার 12, হুইটস্টোন ব্রিজের কোশ্চেন নাম্বার 12। একটি হুইটস্টোন ব্রিজের প্রথম ও দ্বিতীয় বাহুর রোধ যথাক্রমে 10 ও 20 মানে পি আর কিউ। তৃতীয় ও চতুর্থ বাহু রোধ আর এবং এস এমনভাবে নেওয়া হলো যাতে ব্রিজটি তৌল হয়। ঠিক আছে, তৌল হয় কথার অর্থ হলো মানে বলো ব্যালেন্স হয়। ছায়ার এমসিকিউ, হ্যাঁ, কার্শফের সূত্র, ছায়ার এমসিকিউ। তাহলে দেখো প্রবলেম ছায়া এমসিকিউ কোশ্চেন 12। কোশ্চেনটা কি? পি এবং কিউ দেয়া আছে 20 পি কিউ, পি 10 ওহম আর কিউ 20 ওহম। আর এবং এস এস জানি না, কিন্তু তৌল এই আর এবং এস এদের অনুপাতে দেয়া আছে। এরপর বলা হয়েছে আর কে স্থির রেখে পি ও কিউ কে অদল বদল করা হলো। আর কে স্থির, ঠিক তো? এই অঙ্কটাই তো তৌল কথার অর্থ। তৌল কথার অর্থ হলো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, বা বলা যায় আর বাই এস ইকুয়াল টু 10/20 ইকুয়াল টু 1/2। আর ইজ টু এস ইকুয়াল টু 1:2। এটা প্রথম। এবারে বলা হয়েছে যে আর কে স্থির রেখে পি ও কিউ কে অদল বদল মানে স্থান পরিবর্তন করা হলো। সেকেন্ড সিচুয়েশন হচ্ছে আর এই জায়গাতে আছে, পি এর জায়গায় হয়ে গেল 20 মানে এখানটা হয়ে গেল কিউ, বা সোজা কথা বলো এখানটা হয়ে গেল 20, পি এর জায়গায় চলে এলো 20 আর কিউ এর জায়গায় হয়ে গেল কত 10। অদল বদল করা হলো মানে মানগুলো অদল বদল করা হলো, পজিশন চেঞ্জ নয়, শুধু মানগুলো। তৌল অবস্থায় চতুর্থ বাহুর নতুন রোধ এস এর x% হলো। এখন এর নতুন রোধ হবে এস এর x%, মানে বোঝা যাচ্ছে এস ইন্টু x/100। তাহলে এইবারে কি বলেছে 20/10, বুঝবে? এইবারে এইটা ইজ টু এইটা, তাহলে ফার্স্ট কেস, এটা হলো ফার্স্ট কেস। সেকেন্ড কেস, দাঁড়াও আমি দুটো কেসকে একবার পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। 20 এটা হলো এস। দ্বিতীয় কেসটা আবার ছবি আঁকছি। এবারে কিউ চলে এসছে এখানে 10, এবারে এস এর x% আর বলছে আর। তাহলে এই সেকেন্ড কেসে কি হবে 20:10 বা r:2, তাহলে এটা হচ্ছে কত s ইন্টু x/100। তাহলে এবার কি বলবো এইটার অনুপাত r/s x/100 সমান হবে 20/10। ঠিক আছে, এবারে আর এবং এক্স এর এবারে বলেছে কি প্রশ্নটা এক্স এর মান কত। তাই আর বাই এস এর মান আমার জানা আছে কত 1:2। আর বাই এস এর মান আমার জানা আছে কত 1:2। দেখো আর বাই এস আমি 1:2 বসিয়ে দিচ্ছি 1:2, আর x/100 এক্সটা নিচে রইলো 100 উপরে চলে গেল ইকুয়াল টু 20/10 হয়ে গেল। এবার এক্স এক্স ওই দিকে গেল, এটা কেটে গেছে 2 দিয়ে 50, তাহলে x ইকুয়াল টু 50 ওহম বা 50, x হলো 50। কত অ্যান্সার দেয়া আছে ডি।
তোমাদের একটা ভুল আছে, ঠিক আছে? অঙ্কটা উত্তর তোমার ঠিক মিলেছিল, কিন্তু এখানে উত্তরটা ভুল আছে। ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে x ইকুয়াল টু বেরোবে, এই 2 আছে আর এই 2টা এখানে আসবে, আমারই ভুল হচ্ছে। x ইকুয়াল টু 25 বেরোবে, পার্সেন্ট নয় 25 বেরোবে। তাহলে x পার্সেন্ট বলেছে, তাহলে x মানে হলো 25। ঠিক আছে, আমার একটু ভুল হচ্ছিল, কারণ এখানে একটা 2 আছে আর এখানে একটা 2 আছে। তাহলে চিত্রের একটা ছবি মানে এখানে তোমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17, ছায়া কোশ্চেন নাম্বার 17, এমসিকিউর কোশ্চেন নাম্বার 17। তো এই কোশ্চেনটা কি করতে বলেছে? কোশ্চেনে বলেছে যে R6 এ থাকা না থাকা সমান, R6 থাকা না থাকা সমান। তার নিচে কতগুলো সমীকরণ দিয়ে দিচ্ছে, বলে সমীকরণ দুটোর কোনটা কোন ঠিক। R1 R2 R3 3 4 5, R2 R3 ইকুয়াল টু R3 R4 R5, এটা ঠিক। এরকম 4টা অপশন দিয়ে দিচ্ছে, 2 3 4, 4টা অপশন দিয়েছে, কোনটা ঠিক? তো তুমি এক কাজ করো, দেখো বলছে R6 না থাকলেও চলে। R6 না থাকলেও চলে এর অর্থ হলো R6 রোধের উপর নির্ভর করে না, তার মানে কি R6 এর এই প্রান্তে আর এই প্রান্তের বিভব সমান, ঠিক কি না? যদি এটাকে A ধরি, সরি যদি এটাকে P ধরি আর যদি এটা Q ধরি, তাহলে আমি বলতে পারি P এবং Q এর বিভব প্রভেদ সমান। R6 এর ওপর রোধ নির্ভর না করলে, এখানে বলেছে দেখো প্রবাহ মাত্রা R6 এর উপর নির্ভর না করলে, তাহলে কি বলতে পারি? বলা যায় R6 এর দু প্রান্তের, বলা যায় A ও B বিন্দুর বিভব সমান। ঠিক তো? তাহলে এখানে বলবো কি, এইটা পি কিউ সমান আর এস, মানে R1 is to R3 is equal to R2 by R4, R1 by R3 is equal to R2 by R4 লেখা যায় কি না? তাহলে R1 R4 is equal to R2 R3 লেখা যায়। এরকম কোন ইকুয়েশন আছে? আছে তো, বি। এটা দেখো বি তে ছিল 2 নম্বর, বা এখানে বি এ, এটা বি তে ছিল R1 R4 সমান R2 R3, তো তাই তো মিললো তো। দেখো প্রশ্নটা দিয়েছিল, আমি প্রথম থেকে একবার বলে দিচ্ছি ফাইনালি, যে এইটা একটা পোটেনশিওমিটার যার এবি এর রোধ হচ্ছে দৈর্ঘ্য তো আছে এবি এর রোধ হচ্ছে 100 ওহম। ঠিক আছে, এবারে বলেছে যে একটা এ বিন্দু আর সি বিন্দুর মাঝে একটা ভোল্টমিটার যোগ করলে যার রোধ অসীম, মানে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, বলে দিয়েছে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো তাতে কত ভোল্টেজ দেখা যাচ্ছে? 0.72। এখন বলছে সি বিন্দুতে এবি তারটিকে কি অনুপাতে বিভক্ত করা হয়েছে? ছায়াতে দিয়েছে 2:3। তাহলে আমরা করে দেখি। মনে করলাম এই অংশের রোধ এল, এই অংশের দৈর্ঘ্য এল, আর পুরোটার দৈর্ঘ্য ক্যাপিটাল এল, তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি ই সমান হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু 2 ভোল্ট। তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু ই বাই 2 হলো। তাহলে 0.72 বাই 2, তাহলে এটা 0.36 আসবে। এবি বাই এসি, এইবারে আমার উদ্দেশ্য কোনটা ছিল? এসি আর সিবির অনুপাত বার করা। ছায়া থেকে উত্তর দিয়েছে সেটা আমার দেখা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য ছিল এসি এবং সিবির অনুপাত বার করা। তাহলে এখানে এসি নেই, আমার এবি বাই এসি আছে। তাহলে দেখো
এবি থেকে যদি এসি বিয়োগ দিই, লক্ষ্য করবো এবি থেকে যদি এসি বিয়োগ দিই তাহলে কিন্তু আমি পাবো ওইটা। তাহলে এবি মাইনাস এসি করলাম, আমি এটা উল্টেছি ওই জন্যই, এসি বাই এবি ছিল সেখান থেকে এবি বাই এসি করলাম ওই জন্য বিয়োগ করবো, এবি মাইনাস এসি বাই এসি, তাহলে কত হলো 1 মাইনাস 0.36 বাই 0.36, কত হলো সিবি বাই এসি, সিবি মানে এই টুকরোটা আর এসি, কত হলো 0.64 বাই 0.36, উল্টে দিলাম আবার এসি বাই সিবি, এসি বাই সিবি মানে এই অংশটা আর ওই অংশটা দুটো অনুপাতে ভাগ করেছে তো, তাহলে এটা মোটামুটি 0.36 বাই 0.64, এটা 1:2 ভাবতে পারি, পারফেক্ট নয় এটা, ঠিক আছে, ওটা কাটাকাটি করলে একটা একটু অন্য বেরোবে, 1:2 হবে না, কিন্তু এরা বার করেছে 2:3, ঠিক আছে, 2:3, যেটা অসম্ভব। এখন বলেছে প্রবলেম সেট 2 এর কোশ্চেন নাম্বার 5, এখানে বলা হয়েছে একটি হুইস্টনের প্রথম তিনটি বাহুর দৈর্ঘ্য 15, 10 ও 22.5, এটা 15 ওহম, এটা 10 ওহম, এটা আছে 22.5 ওহম, ঠিক আছে। এইটা বলছে 0 ডিগ্রি উষ্ণতায় এইটা ব্যালেন্স আছে, 0 ডিগ্রি উষ্ণতায় এই হুইস্টন ব্রিজটা ব্যালেন্স আছে, তাহলে অ্যাট 0 ডিগ্রি সি এর রেজিস্ট্যান্স কত বার করব, ঠিক আছে, এখানে ব্যালেন্স আছে মানে কি, গ্যালভান্টের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, আইজি ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে বলবো পি বাই কিউ, আমি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস নাও লিখতে পারি, আমি বলতে পারি এস বাই আর ইজ ইকুয়াল টু কিউ বাই পি, এস বাই আর ছাড়ো তোমাদের অসুবিধা হবে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, তাহলে এস ইজ ইকুয়াল টু কত, কিউ আর বাই পি, চলো মানগুলো বসাও, কিউ আর বাই পি, কিউ মানে কত 10, আর মানে কত 22.5, পি মানে হচ্ছে 15, ক্যান্সেল করলে কত হবে 2, 3, ঠিক আছে, 3 দিয়ে এটা কত হবে বলো, 75, 7.5, 3 দিয়ে তাহলে কত হলো, এটা 15, তাহলে 15 ওহম বেরিয়ে গেল, ঠিক আছে, এর 15 ওহম বেরোলো। এরপরে প্রশ্নটা টুইস্ট কি আছে দেখা যাক, কিন্তু কুণ্ডলীতে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রাখলে প্রতিমিত অবস্থা পাওয়ার জন্য কুণ্ডলীতে সমান্তরালে আর রোধ যোগ করতে হয়, আর এর মান কত, এইবারে বলছে যে যখন এটা 50 ডিগ্রিতে চলে যায়, এটা এস, তাহলে S0 মানে কত, ভালো করে লক্ষ্য করে, এটা এস নয় S0, S0 মানে 15, এইবারে যখন এটা 50 এখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়, তাহলে এটা কত হবে S50, এটা কত হবে S50, বলছে তখন এটাকে ব্যালেন্স করার জন্য, ছবিটা দেখবে, তখন একে ব্যালেন্স করার জন্য এর সঙ্গে আর যোগ করতে হয়, একটা ছোট হাতের আর, তাই ছবিটা আমি আরেকবার বানাবো, এটা হচ্ছে S50, এর সঙ্গে আর একটা দিয়েছে ব্যালেন্স করার জন্য ছোট আর একটা আর, তবেই এটা ব্যালেন্স হয়েছে, এটা কিউ কিন্তু 10 আছেই, পি কিন্তু 15 আছেই, আর এটা কিন্তু আর ইজ ইকুয়াল টু 22 আছেই, 0.5 আছেই, ঠিক আছে, এই আর দিয়েছে, এরপর বলেছে যে এটা কত হবে, এখানে তামা রোধের উষ্ণতা গুণাঙ্ক দিয়ে দিয়েছে 0.00425, এই যে এস রো ইজ ইকুয়াল টু 0.00425 পার ডিগ্রি সেন্টিগ্রেড, 0.00425 পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে S0 থেকে আমরা S50 এর মান জানবো, তাহলে এখন দেখো আমরা জানি, আমরা বলতে পারি যে S50 এর মান জেনে যাব, শুনবে S50 এর মান জেনে যাব, তার সঙ্গে সমান্তরালে এটা যোগ করলে কি হবে দেখো, S50 ইন্টু আর বাই S50 প্লাস আর, নতুন রোধ কত হবে এই জায়গাটা রোধ
নতুন রোধ পুরোটার রোধ হবে ওইটা S0 সমান। আমি বলতে পারি কি না, এখন আমি ব্যালেন্স অবস্থা যদি পেয়ে যাই তাহলে বলতে পারি এই দুটোর সম্মিলিত রোধ হবে এইটা সমান হবে কি না? দেখো কেন ছবিটা আঁকলাম, এতটা কষ্ট করে ছবিটা আঁকলাম, এইটা পুরোটা রোধ হবে এটা সমান সমান। তাহলে আমি বলতে পারি S50 ইন্টু আর বাই S50 প্লাস আর ইকুয়াল টু S0। কারো কোনো সন্দেহ থাকলে বলো। এই দুটোর সমান্তরাল সমবায়ে যে মোট রোধটা হবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এর রোধ তাই। S50 মানে কত? এই রোধের উষ্ণতা গুণাঙ্ক বলেছে, আমি এটা ভুল বলেছি, রোধের উষ্ণতা আলফা এটা। তাহলে S50 মানে কত আবার? S0 ইন্টু 1 প্লাস আলফা থিটা ইন্টু আর। এই S50 মানে S0 ইন্টু 1 প্লাস আলফা থিটা প্লাস আর। S0 মানে 15 আমরা জানি, কিন্তু আমার এখানে S0 বসাবার অপেক্ষা রাখবে না, তার আগেই ক্যান্সেল হবে। দেখো উপরের S0 উপরের S0 ক্যান্সেল, ঠিক আছে। আলফার মান জানি, থিটার মান জানি, আর এর মান জানি, সরি আর এর মান জানি না, এস এর মান জানি। আলফা থিটা আর S0 এর মান জানি, স্মল আর এর মান বার করতে হবে। কেউ পারবে না এরকম আছো? সমান বলো, এই লাইনের পরে পারবে না এমন কেউ আছো? এখান থেকে স্মল আর বার করতে, বাকি সবাইকার মান তোমাদের জানা আছে, পারবে তো? আমি বলছি আলফার মান জানো, থিটার মান 50, কি এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাই তো? আলফার মান জানো, থিটার মান 50, থিটা ইকুয়াল টু 50 বলে দিচ্ছি। S0 এর মান 15 আর স্মল আর এর মান বার করতে পারবে না এরকম হতে পারে নাকি? তাহলে এটা বার করে নেবে। তাহলে আমি এটা আরেকবার বলে দিচ্ছি তোমাদের। প্রশ্নটা ছিল প্রবলেম সেট 2 কোশ্চেন নাম্বার 7। প্রশ্নটা ছিল এটা একটা কি মিটার ব্রিজ, মিটার ব্রিজের আর এবং এক্স যদি 3 ওহম আর 4 ওহম হয়, ভালো করে শুনবে, 3 ওহম এবং 4 ওহম হয়, তাহলে এখানে এই যে ব্যালেন্সটা কত দূরে পাচ্ছি? 42.1 সেন্টিমিটার দূরে পাচ্ছি। তাহলে এটা বাকিটা বুঝতেই পারছো, 100 মাইনাস এলটা কত হবে। তাহলে 42.1 হলে 100 মাইনাস এলটা হবে কত বলো? 57.9। দেখো 100 মাইনাস এল পেয়ে গেলাম, বিয়োগ করার কোনো প্রয়োজন নেই, বোঝা গেল? আচ্ছা, এবারে বলতে যখন এরা অদল বদল করা হলো, 4টাকে এইদিকে আর 3টাকে ওইদিকে, তার মানে এখন আর ইকুয়াল টু 4 বলবো আর এক্স ইকুয়াল টু 3 বলবো। তখন বলছে এই জায়গাটা হলো 15 সেন্টিমিটার ওইদিকে সরে গেল, দ্যাট মিন এই জায়গাটা হলো 42.1 প্লাস 15, মানে এটা হলো 557.1 সেন্টিমিটার হলো। আর এই দিকটা কত হলো? বাকিটা, বাকিটা মানে হচ্ছে কত বলতে পারবে? 42.9 সেন্টিমিটার। তাহলে বলছে মিলছে, মানে এখানে বলছে কি যখনই দুটো ব্যালেন্স হারাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে λ1 যদি এদিকে ত্রুটি হয় আর λ2 যদি ওইদিকে ত্রুটি হয়, তাহলে এই λ1 আর λ2 এর মান বার করো। তাহলে আমাদের কাছে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে x বাই r ইকুয়াল টু 100 মাইনাস l1 প্লাস λ2 বাই l1 প্লাস λ1। তাহলে এখানে আমরা x মানে বসালাম 4, আর মানে বসালাম 3, মানে প্রথম ছবি থেকে এটা বসাচ্ছি, ইকুয়াল টু 100 মাইনাস l মানে হচ্ছে 57.9 প্লাস λ2 বাই l1 মানে হচ্ছে 42.1 প্লাস λ1। এবারে গুণ টুন করে দেবো, এটা গুণ করে দেবো, গুণ করলে আমরা একটা ইকুয়েশন পাবো। তাহলে 42 এটা গুণ করলে 4 8 এইটা হবে
প্লাস 4 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু, এটা দিয়ে গুণ করলো 173.7 এটা হলো 173.7 প্লাস 3 ল্যামডা 2, তাহলে কি 4 ল্যামডা 1 মাইনাস 3 ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 173 মাইনাস 168, 5.6, 5.3, 5.3। এবারে দ্বিতীয় কেসটা এরকম করতে হবে। দ্বিতীয় কেসটা কি করে বার করতে হবে না, এই যে x বাই r, মানে এই যে এই সূত্রটা দেখো, x মানে 3/4 সমান হচ্ছে কত, 100 মাইনাস l, মানে কত 100 মাইনাস l তো এই দিকটা 100 মাইনাস l2, এটা l2, তাহলে কত হবে 100 মাইনাস l মানে হচ্ছে 42.9 প্লাস ল্যামডা 2 বাই নিচে কত l1 প্লাস, মানে এই যে l2 হবে এটা, তাহলে এই দিকে ধরবো মানে কত 57.1 প্লাস ল্যামডা 1। এবারে আবার সে একই ব্যাপার, গুণ করো 3 3 7 21 এর 1 হাত থেকে 2, 3 5 15 আর 2 17 প্লাস 3 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 42.9 কে গুণ করো 4 9 36 6 হাত থেকে 3 4 2 8 3 11 1 হাত থেকে 1 4 4 16 কে 17 প্লাস 4 ল্যামডা 2, তাহলে 3 ল্যামডা 1 মাইনাস 4 ল্যামডা 2, 171.6 থেকে 171.3 বিয়োগ 0.3, এটা বের হলো। তাহলে এই যে এটা 1 নম্বর ইকুয়েশন আর এইটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এই দুটো থেকে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর মান বার করলে হয়ে গেল ত্রুটি ক্যালকুলেশন হয়ে গেল। এই আমি বাকি ক্যালকুলেশনটা বাবু করে দেব না, তোমরা নিজেরা করো। দেখো প্রবলেম সেট 1 এর 17 নম্বর, কোশ্চেন নাম্বার 17। প্রশ্নটা দিয়েছে একটি হিউস্টন ব্রিজের চতুর্থ বাহুতে একটি স্থির মানের রোধ S রাখা হলো, তৃতীয় বাহুতে R1 রোধ দিলে ব্রিজের প্রতিমিত অবস্থা পাওয়া যায়। এখানে আছে P, এখানে আছে Q, এটা আছে P, এটা Q, এটা আছে R আর S। নরমালি এটা থাকে, বলছে যে চতুর্থ বাহুতে যদি S রাখা হয় স্থির মানের, এটা স্থির মানের, তাহলে তৃতীয় বাহুতে R1 দিলে প্রতিমিত অবস্থা পাওয়া যায়। তার মানে আমরা লিখবো, একবার লিখবো P বাই Q ইজ ইকুয়াল টু R1 বাই S লিখবো, এটা ফার্স্ট টাইম লিখলাম। এরপরে পরেরটা হচ্ছে এবার দুই বাহুর P ও Q রোধের অদল বদল ঘটানো হলো। অদল বদল ঘটালে কি হবে, আমি ছবিটা আরেকবার আঁকছি। এবার এই দিকটা Q, এই দিকটা P হলে কি হবে, বলছে এই দুটো, এবার প্রথম দুই বাহুর P ও Q এর অদল বদল ঘটলে প্রতিমিত অবস্থা পেতে তৃতীয় বাহুতে R2 রোধ রাখতে হয়। এইবারে এটা S, এইবারে কিন্তু এটাকে R2 দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারি আমি দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে কেস 1 বা প্রথম ক্ষেত্রে এইটা, দ্বিতীয় ক্ষেত্রে দেখো Q বাই P, এই যে এইটাকে পরপর বলতে হবে, নাম শুধু দিলে হবে না, পজিশন গুলো দেখতে হবে। P বাই Q, এটা P বাই Q বলে, এটা Q বাই P ইজ ইকুয়াল টু R2 বাই S, ঠিক আছে। এবারে প্রশ্নটা দেখেছে তাহলে P Q এর অনুপাত এবং S এর মান নির্ণয় করো। তাহলে P Q এর অনুপাত এবং S এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমবারে S এর মান নির্ণয় করতে পারছি না, প্রথমবারে S কে ডিলিট করছি, তাহলে P আর Q এর অনুপাত পেয়ে যাবো। দেখো এখান থেকে যদি আমি P আর Q এর অনুপাত পেতে চাই, তাহলে এই যে এই দ্বিতীয় ক্ষেত্রটাকে P বাই Q ইজ ইকুয়াল টু S বাই R2, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। চলো গুণ করো, 1 আর 2 কে গুণ করে দিলাম, S কেটে যাবে, দেখো 1 আর 2 1 গুণিত 2 করলে S কেটে যাবে বাম পক্ষে, আর এখানে P স্কয়ার বাই Q স্কয়ার পাবো, বা P বাই Q তার হোল স্কয়ার পাবো, সমান লিখতে পারি কি বলো, R1 বাই R2। তাহলে P বাই Q, P
পি বাই কিউ এর অনুপাত বলেছে, পি বাই কিউ ইকুয়াল রুট ওভার আর ওয়ান বাই আর টু। এটা হলো একটা কেস। এবারে বলছে এস এর মান, আমরা পি বাই কিউর মান পেয়ে গেছি, পি বাই কিউর মান পেয়ে গেছি, বলে এস এক নম্বর ইকুয়েশনে এস এর ওই পি বাই কিউর মান বসাচ্ছি। পি বাই কিউ মানে এক নম্বর ইকুয়েশন থেকে কি পাই, পি বাই কিউ ইকুয়াল রুট ওভার আর ওয়ান বাই এস। ঠিক আছে, এবারে পি বাই কিউর মান কত, রুট ওভার আর ওয়ান বাই আর টু সমান হচ্ছে আর ওয়ান বাই এস। চলো গুনগুন করে নাও, এটা কি হবে তাহলে এস ইকুয়াল টু, এটা নিচে আসবে আর ওয়ান ইন্টু রুট ওভার আর টু বাই আর ওয়ান, তাহলে কত হবে রুট ওভার আর ওয়ান আর টু। হলো, এই হলো কোয়েশ্চেন নাম্বার 17, কোয়েশ্চেন সেট 1, কোয়েশ্চেন নাম্বার 17।